টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে। আপনারা ছোট লোক কোথায় জানেন? আপনি বিশ্বাস করেন উত্তরার রানাভোলার ওই জমিটুকরোই শুধু আপনার, ওই বিল্ডিংটাই শুধু আপনার, গোটা দেশটা যে আপনার এটা আপনি বিশ্বাস করতে পারেন না। আচ্ছা আমার একটা কথা বলেন তো, ওইখানে জয়েন করার পরে আপনার জানা মতে ও কিছু খায়টাই নেই? আমার জানা মতে খাইনি স্যার, আমার একটা ফাইল আটকে রেখেছে, কিছুতেই ছাড়ছে না। হ্যালো, কি করছো? কি করছি জানে তুমি কি করবে? যা বলতে চাও সেটা বলো। মেজাজ এখনো ঠিক হয়নি? মেজাজ ঠিকই আছে, বলো। আমি তাহলে কখন বাসায় আসবো? তুমি কখন বাসায় আসবে সেটা আমি কিভাবে বলবো? তুমিই তো বলবে। তোমার বোনের বিয়েতে যাব না? আজকে বিয়ে না, আজকে ছেলে দেখা হবে, ছেলে পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক হবে। ওই তো আমি ওইটাই মিন করেছি। ছেলে দেখতে কখন যাব? তুমি ছেলে দেখতে যাবে কেন? বিয়ের দিন তারিখ ঠিক হোক, তখন তোমাকে দাওয়াত দেওয়া হবে। হ্যাঁ, তুমি রাগ কেন করছো? আমি কি একবারও বলেছি ছেলে দেখতে যাব না? আমি বলেছি তোমার মামার গাড়িতে যাব না। আমার মামার গাড়িতেও যাওয়া দরকার নেই, তোমার কোনোভাবেই যাওয়া দরকার নেই। তুমি বললেই হবে নাকি? আমার একমাত্র শালী, তার জন্য আমি ছেলে দেখতে যাব না? শোনো, আমি রেন্টে কার থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে আনছি, সন্ধ্যার দিকে তুমি আর আমি একসঙ্গে যাব। তোমার কোনো গাড়ি টাড়ি ভাড়া করতে হবে না, আমি যাচ্ছি না। কেন যাবে না? কেন? এমনিই যাব না, আমার যেতে ইচ্ছা করছে না, তাই আমি যাব না। শোনো, রেন্টে কার থেকে গাড়ি ভাড়া করলে কেউ বুঝতে পারবে না, গাড়ির গায়ে তো লেখা থাকবে না যে ভাড়ায় চালিত। মাহবুব, এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাচ্ছি না। আরে কি আশ্চর্য, তুমি কথা বলতে চাইবে না কেন? তোমার মামার গাড়ি কি পৃথিবীতে একমাত্র গাড়ি নাকি? অন্য কোনো গাড়ি গাড়ি না? আমরা অন্য গাড়িতে যেতে পারি না? আমি কি তোমাকে সে কথা বলেছি? উল্টাপাল্টা কথা বলবে না। আমি আমার মামার গাড়ি, রেন্টে গাড়ি কোনো গাড়িতে উঠবো না, আমি কোথাও যাব না। কেন তুমি এই কথা বলছো কেন? কেন বলছি সেটা তুমিই চিন্তা করে দেখো। না, আমি অত চিন্তা করতে পারবো না। আমি রেন্টে কার থেকে গাড়ি আনছি, সেই গাড়িতে যেতে হবে। শোনো মাহবুব, তুমি যেদিন নিজে গাড়ি কিনতে পারবে আমি সেদিন গাড়িতে উঠবো, তার আগে আমি কোনো গাড়িতে উঠবো না। সুইটি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করলে আমি বাড়াবাড়ি করছি, তুমি ফোন রাখো। মকবুল সাহেব, মকবুল সাহেব। আসসালামু স্যার, আমাকে ডেকেছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার বসবো কেন স্যার? বসবো মানে আপনি আমার সামনে এই চেয়ারে বসবেন। বসেন। কি যে বলেন না স্যার, আমি আপনার সামনে বসতে পারি? স্যার আমি দাঁড়িয়ে আছি, আপনি স্যার বলেন। স্যার আপনাকে বসতে বলেছি, আপনি বসেন, কথা আছে আপনার সঙ্গে। স্যার আমি তো স্যার মানা করে দিয়েছি। স্যার কি মানা করেছেন? কাকে মানা করেছেন? স্যার সকালবেলা স্যার বললাম না 50 লাখ টাকার ব্যাপারটা। হ্যাঁ স্যার বলেছি যে স্যার ভালো মানুষ, এই লাইনে কাজ হবে না। ঠিক আছে, তাহলে বসেন আপনি। মকবুল সাহেব, আমি যদি এই লাইনে আসতে চাই তাহলে ভালো হয়? আপনার খুশি হবেন? স্যার আপনি ভালো মানুষ, এই সমস্ত স্যার দরকার নেই স্যার। না, দরকার আছে। আপনি যোগাযোগ করেন। স্যার আমি তো মানা করে দিয়েছি। স্যার না করে দিয়েছেন বলতে আর কথা বলতে পারবেন না? স্যার একবার মানা করে দিয়েছি, আবার স্যার। ঠিক আছে, আপনি আনোয়ার সাহেবকে একবার পাঠিয়ে দেন। আনোয়ার স্যারকে কেন স্যার? ওই তো উনি বলেছিলেন ওনার কাছে 2টা পার্টি আছে, দেখি কথা বলে দেখি। স্যার আনোয়ার স্যারকে দরকার নেই স্যার, আপনি যদি ভিতর থেকে চান স্যার আমি যথেষ্ট স্যার। তো এরা কারা? কোম্পানির নাম কি? স্যার ওই ফ্রেন্ডস কনস্ট্রাকশন। স্যার মালিকের নাম কি?
স্যার মালিকের নামটা স্যার স্যার ওরা দুই বন্ধু মিলে করেছে স্যার। ঠিক আছে, 50 লাখই তো। জি স্যার, এক হাতে কাগজ দিবেন স্যার, এক হাতে টাকা নেবেন স্যার। তো পরে আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? আপনার অভিজ্ঞতা কি বলে? না স্যার, কোনো ঝামেলা হবে না স্যার, বিশ্বস্ত পার্টি, আমার অনেক দিনের পরিচিত স্যার। অনেক দিনের চেনা আপনার, বিশ্বস্ত, অথচ আপনি নামই জানেন না, এটা কেমন কথা? স্যার নামটা স্যার অনেকবার বলেছি স্যার, কিন্তু স্যার নামটা মনে রাখতে পারি না, অনেক খটোমটো স্যার। স্যার নাম দিয়ে কী হবে স্যার, আমাদের স্যার এইটা তো দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। স্যার ওনাদেরকে কখন আসতে বলবো স্যার? কালকে আসতে বলি স্যার? না, কালকের মধ্যে তো কাগজপত্র সব গোছাতে হবে, আপনি পরশু আসতে বলেন। জি স্যার, জি। সালাম। ওয়ালাইকুম। স্যার কী হচ্ছে স্যার, বলি স্যার। আচ্ছা, গতকাল থেকে আমি লক্ষ্য করছি আপনি স্যারের রুমে ঘন ঘন যাওয়া আসা করছেন, ঘটনা কি? ঘটনা আবার কি? নতুন প্রজেক্ট নিয়ে স্যার আমার সাথে সলা পরামর্শ করছে। নতুন প্রজেক্ট নিয়ে স্যার আপনার সঙ্গে সলা পরামর্শ করতে যাবে কেন? সলা পরামর্শ করতে চাইলে আমি আছি, আমার সঙ্গে করবে। করিম সাহেব আছে, আক্তার সাহেব আছে, এদেরকে টপকিয়ে আপনি একজন পিওন আপনার সঙ্গে কেন করবে? আমার সাথে কেন সেটা আমি কি করে বলবো? আপনার স্যারকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, জিজ্ঞেস তো অবশ্যই করব। আচ্ছা, স্যারের মন মেজাজের কি অবস্থা? কড়া কড়া মেজাজ, খুব গরম। এখন কোনো আবদার নিয়ে যেন না, তাহলে বিপদে পড়বেন। স্যার আপনার কথা কি শেষ? আমার এখন যেতে হবে। আরে এত যাই যাই করছেন কেন? কোথায় যাবেন আপনি? স্যার আমার অফিস টাইম তো শেষ, শুধু শুধু বসে থেকে কি করবো? বাইরে আমার অনেক কাজ আছে। না, আপনার এখন কোনো কাজ নেই। আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার কাজ। শোনেন, আমার একটা প্রস্তাব নিয়ে আপনি স্যারের কাছে যাবেন। আচ্ছা বলেন, কি প্রস্তাব বলেন। ওই তো 5 কোটি টাকার যে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টটা স্যার আমার পার্টিকে দিয়ে দেবে, আমি স্যারকে 30 লাখ টাকা নগদ দিয়ে দেবো। স্যার আপনি দেখছি এখনো সেই 60-এর দশকে পড়ে আছেন। 60-এর দশকে পড়ে আছে মানে? স্যার জিনিসপত্রের দাম বেড়েছে না, কোথায় 5 কোটি টাকার প্রজেক্ট আর কোথায় আপনি দিতে চান 30 লাখ টাকা, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 40 লাখ টাকা ফাইনাল, যান। স্যার 30-40 নিয়ে আমি স্যারের কাছে যেতে পারবো না, অলরেডি 50 লাখ টাকায় দফারফা হয়ে গেছে। দফা রফা হয়ে গেছে মানে? তো কার মাধ্যমে দফা রফা হলো? স্যার এই অধম মগুল মেয়ের মাধ্যমে। আচ্ছা, পার্টিটা কি? পার্টিকে আপনি চিনবেন না স্যার, এখানে অনেক ব্যাপার আছে, আমি খুলে বলতে পারবো না। ঠিক আছে, আমাকে সব কিছু খুলে বলতে হবে না। আপনি স্যারকে যে বলবেন 50 লাখ আমি দেবো, কাজটা আমার মাধ্যমে হবে। একটা কথা জিজ্ঞেস করি স্যার, কিছু মনে করবেন না? হ্যাঁ বলেন। স্যার আমি কত পারবো? আপনার আবার কি, আপনি তো বেতন ঠিকঠাক মতো পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনার জন্য 20 থাকবে। কত বলেন স্যার? 20,000। আসসালামু আলাইকুম স্যার, আমার অফিস টাইম শেষ, আমার কাজ আছে, আমি যাই। ভাই ভাই একটু আসেন না। না আপনারা যে আবার আমি পেয়ে যাবো। ওঠেন ওঠেন। ও আচ্ছা, আপনি? জি ভাই, আপনি ওঠেন, আপনারা আমি একটু বাসায় পৌঁছে দিয়ে আসি। আসেন, ওঠেন। না, আপনার সিএনজিতে তো আমি উঠবো না। ও সরি, ওই দিনের কথা মনে পড়ছে না ভাই। ওই দিনের পরের থেকে আমি আল্লাহর কাছে কইছি আপনার সাথে যেন একবার আবার দেখা করা দেয়, আমি সরাসরি একবার মাপ চাই নেবো ভাই। আমার মনের মধ্যে কিন্তু খুব খারাপ লাগছে আপনার ওই দিন যে আমি ফেরত দিলাম না। ভাই আজকে ওঠেন, ওই দিন যে অন্যায়টা করছি না, আজকে আপনার কাছে আমি ভাড়া নেবো না, ওইটা মনে করেন তার শাস্তি। ওঠেন ভাই। ঠিক আছে, কিন্তু যে কাজটা করলে সরি বলতে হয় সে কাজটা করেন কেন? এটা আরেক দুঃখের কাহিনী ভাই। ওই যে আপনার সাথে যেদিন দেখা হইলো তার 2-3 ঘন্টা আগের একটা ঘটনা ভাই। আমার একজন বাড্ডায় নিয়ে গেছে ভাড়া করে, 350 টাকা উঠছে ভাই। সে তার কাছে টাকা নাই, ঘরের মধ্যে গেছে টাকা ডাইনা দিবে, সেই যে গেল, আর আসার কোনো খবর নাই ভাই। 2-3 ঘন্টা ওখানে বসে আছে, সে আসলো না তো আসলোই না ভাই। মন মেজাজটা খুবই খারাপ ছিল, এই জন্য ওখানে বসে আছিলাম। কোনো প্যাসেঞ্জার নেওয়ার ইচ্ছা আর আমার মনের মধ্যে ছিল না ভাই। এই জন্য আপনার সাথে একটা অন্যায় করে ফেলাইছি ভাই। উঠেন ভাই, এখন উঠেন, ওঠেন। কিন্তু আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত ভাই? 2-1 দিনের মধ্যে আমি একটা গাড়ি কিনছি, এর আগে অন্য কোনো যানবাহনে আমি উঠবো না। ও আপনি গাড়ি কিনতেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। তো স্যার ড্রাইভার ঠিক করছেন? না, ড্রাইভার এখনো ঠিক করিনি। কেন? স্যার আপনার গাড়ির ওই ড্রাইভারের চাকরিটা আমারে দিবেন স্যার? হ্যাঁ, সেটা না হয় দেয়া যেত, কিন্তু আমি যে গাড়িটা কিনছি সেটা তো 3 চাকার না, 4 চাকার, আর ওটা হ্যান্ডেলের না, স্টিয়ারিংয়ের।
অসুবিধা নাই স্যার, আমি 7 বছর সৌদি আরব ছিলাম স্যার। আপনি 7 বছর সৌদি আরব থাকেন আর আফগানিস্তান থাকেন, তাতে তো কিছু যাচ্ছে আসছে না। আপনাকে গাড়িটা তো চালাতে জানতে হবে। স্যার সৌদি আরব 7 বছর আমি গাড়ি চালাইছি স্যার, আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সও আছে। ও আচ্ছা, তো আপনি 7 বছর সৌদি আরব ছিলেন, আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তো বাংলাদেশে চলে আসলেন কেন? কি আর কম স্যার, কথায় কথায় মিসকিন শুনতে আর ভাল লাগতেছিল না, দেশে চলে এলাম। না ঠিক আছে, তাহলে তো চলে এসে ভালোই করেছেন, কিন্তু এসে আবার সিএনজি চালাচ্ছেন কেন? তো দেশে এসে প্রথমত প্রাইভেটই চালাতাম, তো স্যার আর ম্যাডামের এত দুর্ব্যবহার ছেড়ে দিলাম, ভাবলাম একটা স্বাধীন কিছু করব, তারপর মনে করেন সিএনজি চালানো শুরু করে দিলাম। তো ভালোই তো, সিএনজি চালাচ্ছেন, তো এখন আবার চাকরি করতে যাচ্ছেন কেন? এটাও তো আরেক দুঃখের কাহিনী স্যার, কি কমু স্যার। আগে দুইজনে গালাগালি দিত, এক স্যার আর এক ম্যাডাম, আর এখন যে যেখানে যেভাবে পায় গালাগালি দিবই, সিএনজি পাইলেও ভালো না পাইলেও ভালো, আর ভাল লাগে না স্যার। আপনি স্যার যদি আমার চাকরিটা দিতেন স্যার, বাইচে যেতাম। তো এখন একজন স্যার আর একজন ম্যাডামের বকাঝকা শুনতে আপনি মানসিকভাবে প্রস্তুত? জি স্যার, কারো না কারো বকাঝকা তো স্যার খাইতেই হবে স্যার। ঠিক আছে, তাহলে চলেন বাসাটা চিনে আসবেন, আর যেতে যেতে বাকি আলাপ করি। জি স্যার, ওঠেন। আচ্ছা শোনো, তুমি পরশুদিন একটু ভালো রান্না বান্না করো তো। পরশুদিন কখন? দুপুরবেলা। কেন? না ওই মগা মোর্শেদ আসবে, এখন সে মগা হোক বগা হোক ফ্রেন্ড তো, স্কুলে একসঙ্গে পড়ছি। অবশ্য আমি বলি নাই, নিজ থেকে দাওয়াতটা নিল, বললো দাওয়াত টাওয়াত করবি না, আমি কি করবো বল। তো পরশুদিন দুপুরবেলা তুমি তাকে দাওয়াত দেবে, তুমি আমাকে বলবে না? পরশুদিন আমি কি তোমার পরশুদিন? পরশুদিন আমি বাসায় থাকবো না। বাসায় থাকতে পারবে না? কোথায় যাবে তুমি? আমার কাজ আছে। বলো আমাকে, বলো, আমি তো হেল্পও করতে পারি তোমাকে। তোমার হেল্প লাগবে না, আমি পরীক্ষা দিতে যাব। ও, তুমি তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ? এতদিনে অবশ্য তোমার পিএইচডি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এই বয়সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, অস্বস্তি লাগবে না? এখন এসব ফালতু কথা বলছো কেন? তোমার কারণেই তো পরীক্ষাটা দিতে পারিনি। তুমিই তো বলো আমি নাকি মূর্খ, কোনো কিছু শেয়ার করা যায় না, কোথাও নিয়ে যেতে পারো না। কি বলো না? হ্যাঁ বলছি, সেই জন্যই তো ব্যবস্থাটা করলাম। ব্যবস্থা মানে? কিসের ব্যবস্থা করেছো তুমি? ওই তো, আমি কবে তোমাকে কি বলেছি না বলেছি তা নিয়ে তো আমি এক ধরনের অপরাধ বোধের মধ্যে আছি। সেই জন্যই আমি তোমার প্রিয় চাচাতো ভাই রাসেলকে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে কনভিন্স করার জন্য। সে তোমাকে কনভিন্স করেছে, তুমি রেজিস্ট্রেশন করলে, ফর্ম ফিল আপ করলে, এবং তুমি যাতে আমার অগোচরে নির্বিঘ্নে তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো আমি ইদানিং রাত করে বাসায় ফিরি। থ্যাংক ইউ। রাসেলকে আগে পাই, ওর চালাকে আমি ছুটাচ্ছি। রাসেলের দোষটা কোথায়? সে একজন এমপ্লয়ি, আমি তাকে নিযুক্ত করেছি মাত্র। যাক, প্রিপারেশন কেমন তোমার? ভালো। ভালো হলেই ভালো। আচ্ছা শোনো, পরশুদিন কিন্তু তুমি আমাদের নতুন গাড়িতে চড়ে পরীক্ষা দিতে যাবে। গাড়ি কখন কিনছো? কালকে কিনবো। রাতে গাড়িটা বাসায় আসবে, সারা রাত রেস্ট করবে, সকালবেলা তোমাকে নিয়ে হলে যাবে। ঠিক আছে। তুমি কি আরো পড়বে না ঘুমোতে যাবে? তাহলে একটু পড়ি। ঠিক আছে। আমি কি আপনার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসবো? কেন? স্টুডেন্টদের খেতে হয়, রেওয়াজ। থাক স্যার, লাগবে না, আপনি যান ঘুমাতে। মাত্র 5 কোটি টাকার একটা কাজ, সেখান থেকে স্যারকে যদি দিতে হয় 1 কোটি টাকা, আরও অন্যান্য খাত আছে, আপনারা আছেন, আপনাদেরকে দিতে হবে আরও 1 কোটি টাকা, থাকলো কত? মাত্র 3 কোটি টাকা। এখন এত বড় একটা কাজ করতে হবে মাত্র 3 কোটি টাকা, ভাই কয় টাকা লাভ হবে? বউ বাচ্চা নিয়ে আমারও তো এই ঢাকা শহরে থাকতে হবে না বলেন? মিষ্টি দেখতেছি এখানে, বাহ ফাইন মিষ্টি তো। এই প্রথমবারের মতো আমার নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।
আরে পাগল, রিকশায় কেন? প্রয়োজন হলে আমরা হেঁটে যেয়ে পরীক্ষা দিব। টাকা কড়ি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে।